সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের চ্যানেল এডুকেশন টুডে 24-এ। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি আমাদের বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। কারণ দেখা যায় আমাদের বোর্ড পরীক্ষায় এই টপিকগুলো থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইটা টেবিল আছে। এই টেবিলগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন যে লেখাগুলো সেন্টারে আছে, অর্থাৎ এই লেখা কিভাবে সেন্টারে বসাতে হবে। নিচে দেখতে পাচ্ছেন লেখাটা একেবারে নিচে আছে, এটা কিভাবে নিচে বসাতে হবে। এখানে লেখা দেখতে পাচ্ছেন উপরে আছে, এটা কিভাবে উপরে বসাতে হবে। এবং দেখতে পাচ্ছেন এই যে এই সেল অথবা এই সেল, এই দুইটা সেলের মধ্যে দেখেন যে পার্থক্যটাও অনেকটা, অর্থাৎ এই সেলের এই সেলটা দ্বিগুণ। তো এটা কিভাবে করতে হবে। এবং এই যে এখানে দেখেন যে এটা উপরে, বাট এই যে এইদিকে আমাদের যে রো বা সেল আছে এগুলো গড়গুলো অনেক লম্বা। এখানে গড়গুলো এইভাবে লম্বা, এইভাবে লম্বা, এবং এখানে লেখাটা নিচে, এখানে লেখাটা মাঝে। তো এইভাবে এইগুলো আমরা কিভাবে ডিজাইন করব, এই বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। এই একটি ভিডিওর মাধ্যমে যদি আপনারা এই প্রিপারেশনটা নেন তাহলে আপনার জীবন থেকে প্রায় 4 থেকে 5 ঘন্টা বেঁচে যাবে, কারণ এই বিষয়গুলো স্টুডেন্টের কাছে খুবই জটিল লাগে। তো আজকে আমি চেষ্টা করব যে খুবই সহজ ভাষায় কিভাবে তোমাদের এই বিষয়টি ক্লিয়ার করা যায়। তো আমাদের সর্বপ্রথম HTML কোডের জন্য যেটা লিখতে হয় সেটা হচ্ছে HTML কোড দিয়ে শুরু করতে হয়। তো আমরা ইতিপূর্বে হ্যাট নিয়ে আলোচনা করছি, টেবিলের যে 1 নম্বর ক্লাস আছে, 2 নম্বর ক্লাস আছে, সেখানে বিস্তারিতভাবে আলোচনা করছি। তোমরা যদি সেগুলো না দেখো তাহলে ধারাবাহিকভাবে, তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করবা, তাহলে দেখবা তোমাদের এখান থেকে সব বিষয় কমন পড়ে গেছে এবং ইজি মনে হচ্ছে। তো আমরা সরাসরি চলে যাব বডিতে। তো বডির ভিতরে যাওয়ার পর আমাদের যেহেতু এখানে টেবিল, তো আমরা টেবিল ট্যাগ দিয়ে দিব। টেবিল ট্যাগ আমরা জানি যে এই টেবিলের মধ্যে আমাদের অনেক পরিমাণে অ্যাট্রিবিউট এবং অ্যাট্রিবিউট ভ্যালু বসাতে হবে। তো এখানে আমাদের টেবিলের ভিতর দুইটা অ্যাট্রিবিউট দিয়ে দিতে হবে, যেটা হচ্ছে আমাদের কমন, অর্থাৎ সেটা হচ্ছে বর্ডার। অর্থাৎ বর্ডার যদি আমরা না দেই তাহলে আমাদের এই যে টেবিলের লাইনগুলো তৈরি হবে না। তো বর্ডারটা আমরা দিব 1, তারপরে আমরা দিব সেলস স্পেসিং 0। কেন 0? এই যে আমরা যদি 0 না দিতাম তাহলে এই টেবিলগুলোর এই যে লাইনগুলো দুইটা দেখা যেত। তাই এখানে আমরা টেবিল বর্ডার 0 দিয়ে দিলাম। এখন আমরা যেটা করব, ক্যাপশন, টেবিলের পরেই আমরা ক্যাপশন দিয়ে দিব। এখানে যে ক্যাপশন দিয়ে দিলাম। তো ক্যাপশনের ভিতরে এই যে এখানে কি আছে, SSC-2019। তো এটা আমরা লিখে দিব SSC-2019, দেখেন লিখে দিলাম। তো এখন আমরা যেটা শুরু করব, টিআর দিয়ে টেবিলের যে রো, অর্থাৎ এই মাথা থেকে এই মাথা পর্যন্ত টিআরের আন্ডারে থাকে, তাই আমরা এখানে টিআর শুরু করব, এখানে টিআর বন্ধ করব। তো টিআর দিলাম। তো এখন এই টিআরের ভিতরে প্রথম লাইনটা যেহেতু আছে কিছুটা লেখাটাও মোটা দেখা যাচ্ছে, তো এটাকে আমরা টিএস দিয়ে দিতে পারি। তো টিএস অর্থাৎ আমরা জানি কি ক্যাপশন, টিএস এবং টিডি, এর মধ্যেই আমাদের ডাটাগুলো বসবে এবং আমাদের যত কাজ অ্যাট্রিবিউট যতগুলো দিতে হবে টিএস এর মধ্যে অথবা টিডির মধ্যে অথবা টেবিল বর্ডারের মধ্যে দুইটা দিলেই হবে। এই যে এখানে মুখস্থ করে রাখবেন, এই দুইটা টেবিল বর্ডারের মধ্যে এই দুইটা মুখস্থ করে রাখবেন, আর টিএস এবং টিডি এর ভিতরেই আমাদের অ্যাট্রিবিউট বসাতে হবে এই কাজগুলো করতে গেলে। তো টিএস এখানে আছে কত, টিএস এর ভিতরে কি আছে, ICT। আচ্ছা, এই যে টিএস এর মধ্যে যে ICTটা আছে, এখানে দেখেন দুইটা কলাম কিন্তু একত্র হয়ে গেছে। এই যে কিভাবে আমরা বুঝলাম, নিচে দেখেন এই যে সাবজেক্ট এবং বোর্ড, এই এখানে দুইটা কলাম আছে এবং এই দুইটা কলাম উপরে কিন্তু একটা কলামে পরিণত হয়েছে। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে, টিএসটাকে একত্র করে দিতে হবে। এটা কিভাবে করব, যেহেতু দুইটা কলাম একত্র হয়েছে, তো আমরা এখানে দিয়ে দিব কি, কোলস পেন। কয়টা কলাম একত্রিত হয়েছে, দুইটা, তো এখানে আমরা 2 দিয়ে দিব। তো এর ফলটা আমরা কিছুক্ষণ পরে দেখতে পারবো, আমরা লাইভ কিন্তু এখানে দেখব। তো এটার ফলটা আমরা পরবর্তী যখন এই লাইনগুলো শুরু করব তখনই আমরা দেখতে পারবো। তো এখানে কিন্তু দেখেন টিএস, এই টেবিল হেড শেষ, এখান থেকে টেবিল হেড শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। ঠিক তেমনি টিআরও এখান থেকে শুরু হয়েছে, টিআর এখানে বন্ধ হয়েছে, তাই এখানে টিআর বন্ধ করে দিলাম। এখন আমরা আবার টিআর শুরু করব, কারণ কিসের টিআর, এই যে এখান থেকে এটুকু পর্যন্ত টিআর আমরা দিয়ে দিব। তো এই যে টিআরের ভিতরে আমাদের কি আছে, টিডি ডাটা আছে, কি ডাটা আছে, সাবজেক্ট আছে। দেখেন সাবজেক্ট দিয়ে দিলাম। এখন সাবজেক্টটা যে এখানে দিয়ে দিলাম, দেখেন এই যে এই যেই ডাটাটা আছে টিডি, এটা কিন্তু অনেকটা লম্বা। তো এটাকে আমাদের সাইজ দিয়ে দিতে হবে। তো এটা কি আছে, হাইটে আছে। তো এই যে টিডির ভিতরে আমরা অ্যাট্রিবিউট দিয়ে দিব হাইট কত, এখানে আমরা মেবি 80 দিয়ে দিই। দেখেন লম্বা হয়ে গেছে। এখন দেখেন এখানে লেখাটা আছে কোথায়, উপরে। তো এই লেখাটা উপরে নেওয়ার জন্য আমাদের আরেকটা অ্যাট্রিবিউট দিতে হবে। সেই অ্যাট্রিবিউটটা কি হবে, ভার্টিক্যাল অ্যালাইন। আমরা জানি যে লেখা ডানে বামে অথবা মাঝে রাখলে আমাদের শুধু অ্যালাইন দিতে হয়। যদি লেখা উপরে অথবা নিচে নিতে চাই অথবা
উপরে অথবা নিচে নিতে চাই তাহলে আমাদের আগে একটি বি লাগিয়ে তারপর অ্যালাইন লিখে দিতে হবে। তো এখন আমরা উপরে নিতে চাইলে কি লিখবো, টপ। তো এই বিষয়গুলো নিখুঁতভাবে আপনারা দেখেন লেখাটা কিন্তু টপে চলে গেছে। এখন যে বিষয়টা হয়েছে দেখেন এই দুই পাশে কিন্তু জায়গা খালি আছে, অর্থাৎ কি এখানে ওয়েটটাও আমাদের বাড়ানো হয়েছে। তো ওয়েটটা যদি আমরা বাড়াতে চাই তাহলে আমাদের হবে ওয়েটটা যদি আমরা বাড়িয়ে দেই, এখানে কত দেওয়া যায়, 80 দিয়ে দিই, আপনার অনুমান অনুযায়ী দিয়ে দিবেন। তো এই যে এখানে ওয়েট দেখেন 80 হয়ে গেছে। এখন দেখেন বিষয়টা যেটা হয়েছে, আমাদের দেখেন আমরা কি দিলাম, হাইট দিলাম, হাইটের কারণে এটা লম্বা হয়ে গেছে। এই যে ভার্টিক্যাল লাইন টপ দিলাম, টপের কারণে কি হয়েছে, লেখাটা উপরে চলে গেছে। আচ্ছা, তারপরে এন্ট্রিবিউট দিলাম, ওয়েট দেওয়ার কারণে এইভাবে লম্বা হয়ে গেছে। এখন দেখেন লেখাটা মাঝে আছে এখানে। তো এই মাঝে যদি আমরা দিতে চাই তাহলে কি দিতে পারি, এখন শুধু অ্যালাইন। উপর নিচে গেলে ভার্টিক্যাল অ্যালাইন, আর উপর নিচে আসলে ডানে বামে আসলে আমাদের অ্যালাইন। এখন যদি আমরা লেফটে দিই লেফট, রাইটে দিলে রাইট, সেন্টারে দিলে সেন্টার। তো সেই বিষয়গুলো আমরা পাবো, সামনেই পাবো। তো সেগুলো নিয়ে আলোচনা আসতেছে। তো দেখেন এখন লেখাটা সেন্টারে চলে আসছে। তো এখানে যদি আমরা এই দুইটা বিষয় একসাথে রাখি তাহলে আপনাদের বিষয়টা মনে রাখা সহজ হবে। আচ্ছা, এখন দেখেন এখানে কি হাইট কত, হাইট 80, উপর নিচে ওয়েট 80, অর্থাৎ ডানে পাশাপাশি, এবং অ্যালাইন কি সেন্টারে আছে, লেখাটা কোথায় আছে, সেন্টারে আছে, এবং বি অ্যালাইন কি টপে আছে, অর্থাৎ বি অ্যালাইন কি মানে ভার্টিক্যাল অ্যালাইন উপর নিচে। তো ভার্টিক্যাল অ্যালাইনটা কি আছে, টপে আছে, অর্থাৎ উপরে আছে। তারপরে আমরা সাবজেক্ট টিডি বন্ধ করে দিলাম। আশা করি বুঝতে পারছেন। তো পরবর্তী যে লাইনটা আছে সেটা কিন্তু দেখেন আমাদের কিন্তু হাইট আছে বাট ওয়েট নাই, আবার লেখাটা নিচে আছে। তো এটার জন্য আমরা টিডি শুরু করব। এখানে কি আছে, বোর্ড দেখেন লেখাটা কিন্তু মাঝে সেট হয়ে গেছে। এখন এটাকে আমরা এখানে এই যে এই ডাটাটার জন্য আমরা যেহেতু হাইট দিয়েছিলাম তাই এটা অটোমেটিক হাইট হয়ে গেছে, বাট আমাদের কোডিংয়ে কিন্তু হয় নাই। তো এখানে আমরা কোডিংটা দিয়ে দিব হাইট 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 কত, 80, দুইটা সমানই থাকবে, হাইট 80। তারপরে আমাদের কি আছে, এখানে আমাদের কিন্তু ওয়েট দেওয়া নাই। তো এখানে আমাদের একটা দিলেই হবে, বি অ্যালাইন। অ্যালাইন কি বটম, আচ্ছা এখানে বি অ্যালাইন বটম। দেখেন লেখাটা নিচে চলে আসছে, অর্থাৎ আমাদের উপরের কোডটা হয়ে গেছে। এখন এখানে আরেকটা বিষয় থাকতে পারে, যেহেতু এই যে অ্যালাইন সেন্টার দিয়ে দিতে পারতাম, বাট এখানে কিন্তু আমাদের যেহেতু টেবিল ডাটাটাকে, অর্থাৎ এই যে ডাটাটা আছে, সেলসটা আছে, এটাকে যেহেতু আমরা বড় করি নাই তাই এটা এমনিতেই মাঝে থেকে যাবে। আপনি চাইলে এটাকে অ্যালাইন সেন্টারও দিয়ে দিতে পারেন, এরকমই থাকবে। যেমন আমি যদি এখানে দেখিয়ে দেই, আবার না দিলেও সমস্যা নাই, অ্যালাইন সেন্টার, অর্থাৎ সেখান থেকে শুধু একটা লেখা বাদ গেছে, সেটা হচ্ছে ওয়েট, যেহেতু ওয়েট আমরা বাড়াইনি। তো তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পরবর্তী যে কোডটা আছে সেটা আমরা দেখব। দেখেন এখানে এই যে এই টেবিলটা আমরা দেখব, এই টেবিলটা। তো এই টেবিলটা আমরা মুছে ফেলি, এই টেবিলটা যদি আমরা মুছে ফেলি, এই টেবিলটা আমরা মুছে ফেললাম। এখন দ্বিতীয় টেবিলটার কাজ আমরা করব। তো আমরা জানি কি HTML দিয়ে কোড শুরু করতে হয়, তারপরে আমরা বডি শুরু করে দিলাম। তারপরে আমরা এখানে কি দিব, টেবিলের মধ্যে কি কি আছে, টেবিলের মধ্যে আছে বর্ডার, একেবারে মুখস্থ করে ফেলবেন। বর্ডার কত 1, আর সেলস স্পেসিং কত, সেলস স্পেসিং 0। এই দুইটা বিষয় একেবারে মুখস্থ করে ফেলবেন। তারপরে এখানে যেটা আছে, এখানে টিএস নাই, শুধু টিডি দিয়ে ডাটা শুরু করতে হবে। টিডির মধ্যে আমাদের আছে কি এ, আচ্ছা টিডির মধ্যে এ আছে। এখন দেখেন তো এই যে এই টিডিটা যেটার কাজ যখন করব তখনই করে ফেলতে হবে, হয়তো দেখা যাবে না, বাট আমাদের যেটার কাজ যখন করব তখনই করে ফেলতে হবে। এই যে এটা দেখেন, একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন কিন্তু একত্র করে দিছে, অর্থাৎ কি তিনটা রো একত্র করে দিছে। এই যে একটা রো, এই যে বি এর দেখেন একটা রো,
এই যে এইগুলোর একটা রো, দুইটা রো, এখানে একটা রো, তিনটা রো, এই তিনটা রো একত্র করে দিছে কোথায়, এই যে এর ঘরে। তো এখানে আমাদের কি করছে, রো একত্র করছে, তার মানে কি রোজ পেন, রোজ পেন, রোজ পেন কয়টা রোজ পেন একত্র করছে, এই যে বি এর ঘরে একটা, সি এর ঘরে একটা, ই এর ঘরে একটা, এই তিনটা লাইন কিন্তু আমাদের হতো যদি এখানে এই রোজ পেন না দিতাম। তো এখানে 3 আমরা দিয়ে দিব। দেখেন 3 দিয়ে দিলাম, এর ফলটা আমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবো। তারপরে যেটা আছে আবার টিডি। আচ্ছা, টিডির মধ্যে কি আছে, বি আছে। আচ্ছা, এখানে দেখেন তো এই যে একটা, এই যে কলাম, এখানে সি এর ঘরে একটা কলাম, ডি এর ঘরে একটা কলাম এবং এইচ এর ঘরে একটা কলাম, এই তিনটা কলাম কিন্তু বি এর ঘরে একত্র করে দিছে। তো এখানে কি আমাদের দিতে হবে, কোলস প্যান 3। দেখেন এখন কিন্তু এটুকু হয়ে গেছে। এখন এখানে যে বিষয়টা হয়েছে, দেখেন লেখাটা কিন্তু সেন্টারে আছে, বিটা কিন্তু সেন্টারে আছে লেখাটা। তো এই যে বিটাকে আমরা যদি সেন্টারে দিয়ে দেই, তো অ্যালাইন, অ্যালাইন কোথায় আছে, সেন্টার। আচ্ছা, অ্যালাইন সেন্টার, লেখাটা সেন্টারে দিয়ে দিলাম। এখন এটা দেখুন টপে আছে কিন্তু, তো এটা যদি আমরা টপে দিয়ে দেই, বি এ লাইন কত হবে, টপ দিয়ে দিলাম। তো এটা কি এই সেলসের টপে আছে আর বিটা কি সেন্টারে আছে। আচ্ছা, এখন দেখেন টিআর কিন্তু শেষ, টিআর এখানে শুরু হয়েছিল, এখানে শেষ হয়েছিল, টিআর কিন্তু এখানে শেষ। তো এখানে আমাদের টিআরটা দেওয়া হয় নাই, তো টিআরটা আমরা দিয়ে দেই, টিআরটা মিসিং হয়েছিল। আচ্ছা, টিআরটা আমরা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখন টিআর শেষ। তো নতুন করে আমাদের যেহেতু এই যে এখান থেকে আবার এই যেহেতু এখানে এই যে এটা কিন্তু আরেকটা রো, এই রোটা শুরু করতে হবে। তো এখানে আমরা আবার টিআর দিয়ে দিব। টিআর আমাদের এই লাইন কিন্তু অটোমেটিক এর সাথে তৈরি হয়ে গেছে। এখন টিআরটা এখান থেকে শুরু হবে, এখান থেকে শুরু করলেই হবে। তো এই যে এই টিআর এর মধ্যে আমাদের কি আছে, টিডি। এখানে দেখেন কিন্তু ঝামেলা নাই, সরাসরি সি, কোনো টপ নাই, সেন্টার নাই, কোলস ভাঙা নাই, রোজ ভাঙা নাই। তো এখানে সরাসরি আমাদের সি বসে গেছে। তারপর এখানে আমাদের পরবর্তী লাইনে ডি। দেখেন তারপরের যে লাইনটা আছে সেটা হচ্ছে আমাদের এই যে এখানে এইচ, সরাসরি এইচ চলে আসছে। অর্থাৎ এই যে যেখানে উপরে যদি এটাকে ধরে তাহলে উপরেই করে ফেলতে হবে, নিচে না, উপরে এটা করে ফেলতে হবে, আসলেই কাজটা করে ফেলতে হবে। তো এখানে কি আছে দেখেন, কয়টা রোকে ভাঙছে, এই যে জি এর ঘরের রো, এফ এর ঘরের রো, ডি এর ঘরের রো, এই তিনটা রো কিন্তু আমাদের ভেঙে দিছে। তাই আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এখানে রোজ, রোজ পেন, কয়টা রোজ পেন ভাঙছে, তিনটা রোজ পেন ভাঙছে। এবং এই লেখাটা কোথায় আছে, একেবারে নিচে আছে। তার মানে কি এখানে আমাদের ভার্টিক্যাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইনটা দিয়ে দিতে হবে কি, বটম, বটম। তো এগুলো আমরা যখন এই লাইনের কাজটা করব জি এর, তখন এটা দেখা যাবে এখানে। তো এখন আমাদের এখানে টিআরও শেষ। তো আমরা পরবর্তী টিআর আবার শুরু করব। পরবর্তী টিআরের মধ্যে আমাদের আছে কি টি ডি, টিডির মধ্যে আছে কি ই, কোনো ঝামেলা নাই। তারপরে টিডির মধ্যে আছে এফ। তো আমাদের টিআর শেষ, যেহেতু এই যে এইচ এর কাজ তো আমরা আগেই করে ফেলছি। কি করছি, এইচ এর কাজ আমরা আগেই করে ফেলছি, তাই টিআরটা এখানেই শেষ হয়ে যাবে। তো তারপরে আমরা এই যে এই লাইনের জন্য জি যেই ঘরে আছে এই লাইনের জন্য এখান থেকে টিআর শুরু করব, এখানে টিআর শেষ করব। তো এখানে আবার টিআর, টিআরটা শুরু করলাম। তো টিআর এর মধ্যে আমাদের টিডি কি আছে, জি আছে। দেখেন এই জিটা কি আছে, আমাদের লেখাটা কয়টা ঘরকে ভাঙছে, এই যে এ এর ঘর, ই এর ঘর, এফ এর ঘর, এখানে একটা দুইটা তিনটা সেলসকে ভাঙছে। তো এখানে আমাদের কলাম হবে, তিনটা কলামকে ভাঙছে, কোলস প্যান 3। দেখেন কোলস প্যান 3 দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের এই জিটা আছে কোথায়, একবারে রাইট সাইডে। তো এটাকে আমরা দিয়ে দিব অ্যালাইন রাইট, RIGHT, রাইট। দেখেন সরাসরি এখানে চলে গেছে, অর্থাৎ উপরে লাইনের মতো হয়ে গেছে। তো এখানে যেই কোডটা হয়েছে এটা আপনারা খাতায় তুলে রাখতে পারেন, আপনাদের ইজি মনে হবে। তো এই ছিল আমাদের যেই রোজ প্যান, কোলস প্যান, ভার্টিক্যাল অ্যালাইন, শুধু অ্যালাইন, টপ বাটন,
বটম, সেন্টার, লেফট, রাইট এগুলো আর কি। তো এখানে এই ভিডিওটা যদি আপনারা ভালোভাবে বুঝতে পারেন তাহলেই হয়ে যাবে আপনার পরীক্ষার মোটামুটি 50% প্রিপারেশন। তো ভিডিওটি যদি আপনারা বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টস বক্স খোলা আছে, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ভিডিওটি বারবার দেখবেন। বারবার দেখলে এই বিষয়গুলো আপনাদের আয়ত্তে চলে আসবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।